আমাদের কোয়েশ্চেন হচ্ছে if the length of a rectangle decreases by 5% and its breadth increases by 5% then what will be the percentage in its area? অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গেলের লেন্থ যদি 5% কমে যায় আর ওর ব্রেথ যদি 5% বেড়ে যায় তাহলে পার্সেন্টেজ ওর যে এরিয়া হবে রেক্ট্যাঙ্গেলের যে এরিয়া হবে তার এরিয়াতে পার্সেন্টেজ মানে চেঞ্জ আমাদেরকে বার করতে হবে যে কি হয়েছে। দেখো লেন্থ কি হয়েছে, লেন্থ তো 100%ই থাকবে। 5% যেহেতু ডিক্রিজ করেছে তাহলে নিউ লেন্থ কত হয়ে যাবে? নিউ লেন্থ হয়ে যাবে 100 মাইনাস 5% ইকুয়াল টু 95%। আবার বলেছে ব্রেথ সেটা ইনক্রিজ করেছে 5%, তাহলে নিউ ব্রেথ কি হয়ে যাবে? 100% প্লাস 5% ইকুয়াল টু 105%। এরপরে আমরা এরিয়া বার করে নিচ্ছি। এরিয়া কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে ওল্ড এরিয়া কত হবে? 100 ইন্টু 100 ইকুয়াল টু 10,000%। আর নিউ এরিয়া কি হয়ে যাবে? 95% ইন্টু 105% ইকুয়াল টু 9,975%। এরপরে পার্সেন্টেজ চেঞ্জ আমাদেরকে বার করতে বলা হচ্ছে, তাহলে আমরা এই 10,000% থেকে 9,975%কে মাইনাস করে দিলেই পার্সেন্টেজ চেঞ্জ পেয়ে যাব। দেখো ওল্ড এরিয়াতে যেহেতু 10,000 হচ্ছে তাহলে তার আর নিউ এরিয়াতে 9,975% হচ্ছে, মানে ওল্ড এরিয়াটা নিউ এরিয়ার থেকে বেশি ছিল, মানে নিউ এরিয়াটা ডিক্রিজ বা কমেছে। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে গিয়ে 10,000 মাইনাস 909 সরি 10,000 মাইনাস 9,975% ইকুয়াল টু 25% ডিক্রিজেস। এই হচ্ছে আমাদের অ্যান্সার।